যে নির্বাচনী ওয়াদা ছিল সেটা হচ্ছে জনগণের একটি অভিযোগ যে নির্বাচিত হওয়ার পর এমপি সাহেবের দেখা আর লোক জনগণ পায় না। আমাদের অন্যতম ওয়াদা ছিল যে আমরা প্রত্যেক 6 মাস পর একটি গণশুনানি অনুষ্ঠান করব, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে জনসাধারণ তাদের প্রশ্ন করতে পারবে এবং নির্বাচিত প্রতিনিধি সে উত্তর দিতে বাধ্য থাকবে। এর মাধ্যমে জনগণের সাথে একটি জবাবদিহিতার সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক 6 মাস পর আমাদের কী বরাদ্দ দেওয়া হলো এবং এই বরাদ্দ কোন খাতে ব্যয় হলো তার একটি পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা জনসম্মুখে পেশ করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের অন্যতম ওয়াদা ছিল আমরা চাঁদা গ্রহণ করি না এবং আমরা কাউকে চাঁদা গ্রহণ করতে দেবো না। আমরা এখন আউটরে আছি যে আমরা এখন আমার এবং আমার সহকর্মীদের কেউ চাঁদাবাজির সাথে সম্পর্ক নয়। যেহেতু রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে নাই, আমাদের জন্য এখন এটা আমরা একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। ছাত্র জনতা, বাড়ি মালিক, মসজিদ কমিটি, অবরোধ সবাইকে নিয়ে একটি সংঘবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদাবাজের বিরুদ্ধে জনতাকে ঐক্যবদ্ধ করে তুলব আমরা ইনশাআল্লাহ। মুষ্টিমেয় চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে করে রেখেছে। জনগণ ঐক্যবদ্ধ হলে, জনগণ সোচ্চার হলে তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জানি যে মিরপুর এলাকাটা কিছু কিশোর গ্যাং, বিভিন্ন গ্যাং দ্বারা পরিচালিত। এদের বিরুদ্ধে বা এদের নিয়ে কাজ করার আপনার কোনো পরিকল্পনা? অবশ্যই কিশোর গ্যাং সবসময় কাজ করে কিছু রাজনৈতিক শক্তির বদলতে। কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দান করেন। আমরা এখানে নিশ্চিত করব যে এই ধরনের কোনো কাজ যাতে না হয়। জনগণ সোচ্চার হলে, জনগণ ঐক্যবদ্ধ হলে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিলে তারা টিকতে পারবে না ইনশাআল্লাহ। যারা আপনাকে ভোট দিয়েছে বা যারা দেন তাদের প্রতি আপনার কী বার্তা থাকবে? যারা আমাদের ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেয়নি, যারা আমাদের সমালোচনা করেছে, যারা আমাদের বদনাম করেছে, যারা আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে, আমি তাদের সবার সেবক। আমার সেবার দ্বার সকল নাগরিক, তাদের পরিবার এবং ঢাকা 14 আসনে বসবাসরত সাধারণ জনগণের জন্য আমাদের সেবার দ্বার উন্মোচিত। আমি কোনো দল, কোনো ব্যক্তি, কোনো মতাদর্শ, কোনো ধর্মের প্রতি আমার কোনো কমিটমেন্ট নেই। আমার কমিটমেন্ট বাংলাদেশের নাগরিকদের প্রতি। এই ঢাকা 14 আসনে অবস্থানরত সকল নাগরিকের জন্য আমার সেবার দ্বার খোলা আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনি তো বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছেন, যেহেতু আপনার দল ক্ষমতা আসেনি, প্রতিপক্ষ দল ক্ষমতা আসছে, আপনার কার্যক্রমে কি কোনো বাধা আসবে বলে মনে করছেন? আমার বিশ্বাস যে যেহেতু এবার জনগণ পরিবর্তন চায় এবং সবাই ওয়াদা করেছেন পরিবর্তনের, আমার বিশ্বাস একটি আন্তরিক পরিবেশে বিরোধী দল সরকারি দলের সহযোগিতায় নতুন বাংলাদেশ যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। আমি সকল রাজনৈতিক দল যারা আমাদের বিপক্ষে ছিল, যারা ক্ষমতা আছে, যারা আমাদের পক্ষেও না, তাদের সাথে আমি সরাসরি নিজে দেখা করব এবং আহ্বান জানাবো যে আসুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের মতামত, যেসব সাংঘর্ষিক বিষয় আছে সেগুলো নিরসন করি। কোনোভাবে যেন সহিংসতার দিকে সমাজ না যায়, দেশ না যায়, এই ব্যাপারে আমি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করবো। দলীয়ভাবে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।